বাঁচাও তো আমার সন্তান বাবু। আমার বাইটা কবে তো ফেরা টাকা না দিয়া আর আমাদের হুমকি দেয়। আমরা ট্রেনে দেশে আর আমরা না কে বাইরে বাইরে আমরা ট্রেনে থেকে সামনে বসে যাই। আমরা এলাকা থেকে বেরিয়ে যাই। একজন আমার হইছে ওরঙ্গাবাদ আর একজন হইছে ফুটপাত আর ছোটখালি আর অনেকজনের আমরা আশেপাশে অনর্থকভাবে নিঃশংসভাবে আমার ভাইকে ওরা আমাদের বাড়িতে আইসা নিঃশংসভাবে করছে। আমি প্রথমে আমার ভাইয়ের নিঃশংসতার আমি আপনারা সাংবাদিক বিন্দুর সামনে আছেন, আপনাদের কাছে দেশবাসীর কাছে আমি আমার এটা সঠিক তদন্ত করে এটা সঠিক একটা আমি বিভাগীয় তদন্ত হয় এরকম একটা যাতে সঠিক বিচার আমরা আশা করি। পাশাপাশি এই এলাকাতে যারা বিএনপির ছত্রছায়ায় রাজনীতি করে ওদের জন্য একটা দেশের আইন হচ্ছে সবার আগে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই কেউ আইনের ঊর্ধ্বে নয়। তারা কেন আমাদেরকে হুমকি ধুমকি দিবে? আমরা কি দেশে কি উড়ে আসছি? তারা এত পাওয়ার কেন দেখাইবে? তারা তো এখনো কোনো ক্ষমতা যায় না। তারা যে অবস্থা, তারা আমরা কি এই দেশের নাগরিক হিসাবে কি আমরা বসবাস করতে পারবো না? আমরা কি দেশের নাগরিক হিসাবে কি আমরা কি বসবাস করার যোগ্যতা রাখি না? ওরাই কি শুধু দেশে বসবাস করবে? তো আমি আপনাদের সাংবাদিক বিন্দুরা আছেন, আমার ছোট ভাই আলমগীর, ওর সাথে টাকার দ্বন্দ্ব ছিল। প্রথমে টাকা চাইছে আমার ভাই, টাকা চাওয়ার কারণে ওরা ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে প্রথমে ওর দোকানের সামনে ওরা অতর্কিতভাবে হামলা চালাইছে। তারপর আমার ভাই বাঁচার জন্য বাড়ির পিছনে আসছে যে ভাই আমার বাঁচাও। যিনি ভিকটিম, যিনি মারা গেছে আমার ছোট ভাই জাহাঙ্গীর, তখন সে ভাইকে বাঁচানোর জন্য ও বাইর হয়েছে। তখন সামনেই তাকে লাঠি দিয়া, কুড়াল দিয়া, রড দিয়া ওরা জায়গাতে ওরা মারি ফেলছে। 4000 টাকা পাইতো। 4000 টাকা পাওয়ার পরে যখন টাকা চাইছে তখন ওরা টাকা দিবে না এইরকম একটা ওরা হয়তো ইঙ্গিত দিয়েছে আর কি। তখন আমার ভাই যখন টাকা যেহেতু পাওনাদার চাইতেছে তখন ওরা বলছে তুই টাকা চাইলে তোরা মারি এলাম, তুই আমাদের কাছে টাকা চাইতে পারবি না। ওরা ক্ষমতার দাপট দেখাইছে। ওরা হচ্ছে গিয়ে রনি আর তরিকুল, রুবেল, রনি তরিকুল রুবেল, ওরা হচ্ছে গিয়ে মানে মেইন আবু ওসমান আলীর ছেলে যে গত রাত্রে আলমগীর এবং জাহাঙ্গীর এই দুই ছেলেকে যে টাকা নিয়ে আসলে তাদের একটু ঝামেলা ছিল, তাদের পরবর্তীতে গত রাত্রে মার হয়েছে। তো এখানে বাড়িতে যে মার হয়েছে সেটা একটু আহত অবস্থায় ছিল। পরবর্তী ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পরে আমরা জানতে পেরেছি যে সে মারা গেছে। তা আমরা আজকে এসেছি এখানে, আমরা পিওবি ঘটনাস্থল পরিদর্শন করেছি, দেখেছি আসলে আমরাও পরবর্তীতে আইনি প্রক্রিয়াধীন। তারা আসলে অভিযোগ দিলে আমরা পরবর্তীতে মামলা গ্রহণ করি।